সকলকে নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি। কথায় আছে, লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, তবে তার নিজস্ব মরিচা পারে। একইভাবে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারে না, কিন্তু আমাদের নিজস্ব মানসিকতা পারে। ইতিবাচক চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি মানুষকে ইতিবাচক বাস্তবতার দিকে নিয়ে যায়। ইতিবাচক চিন্তাকারী এমন একজন মানুষ যিনি নেতিবাচক বা খারাপ বিষয়গুলোকে দেখতে পান, কিন্তু তিনি সবসময় মনে রাখেন যে তিনি নিজের চেষ্টায় নেতিবাচক বিষয়গুলোকে মোকাবিলা করে ভালো কিছু করতে পারবেন। পজিটিভ থিঙ্কিং মানে নেতিবাচক বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া বা চোখ বন্ধ করে রাখা নয়। নেতিবাচক বিষয়গুলোকে পুরোপুরি এড়িয়ে গেলে বরং বিপদ আরও বাড়তে পারে। পজিটিভ থিঙ্কার হতে হলে মনের নেতিবাচক বিষয়গুলোকে মেনে নিয়ে ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে মোকাবিলা করার যোগ্যতা অর্জন করতে হবে। প্রবাদ আছে, জাহাজের ভিতর সমুদ্রের জল পুরো না ঢুকলে যেমন জাহাজটি ডুবতে পারে না, তেমনি আমাদের মনের ভিতর বিশ্বের নেতিবাচক ভাবনা আমাদেরকে নিচে নামাতে পারে না, যতক্ষণ না আমরা এটিকে মনের ভিতরে প্রবেশ করতে দিয়ে থাকি। এখন আসুন আমরা সকলে মিলে আমাদের দৈনন্দিন জীবনে মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য কিছু বিষয় একসঙ্গে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত, নিজের উপরে আস্থা রাখা। নিজের উপর আস্থা রাখা মানে নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রাখা। আপনি যদি কিছু না জানেন, না পারেন, তাতে হতাশ হওয়ার কিছু নেই। কাজটা ধীরে ধীরে শিখে নিলে যোগ্যতাও এসে যাবে, সেই সাথে নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে। নিজের যোগ্যতার উপর ভরসা করা ছাড়া জীবনে সুখী বা সফল হওয়া সম্ভবপর নয়। নিজের উপরে বিশ্বাস মানুষকে আশা করার সাহস যোগায়, আর এই আত্মবিশ্বাসের উপর ভর করে একজন গরিব মানুষ বিরাট ধনীতে পরিণত হয়, একজন দুর্বল মানুষ অনেক বড় সফলতার শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়। দ্বিতীয়ত, মন্দ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা। সারা দিনে ভালো মন্দ হাজারটা বিষয় আমাদের মনকে প্রভাবিত করে। সাধারণভাবে ভালো থেকে মন্দ বিষয়গুলোকে নিয়ে চিন্তা করে আমরা ভারাক্রান্ত হয়ে পড়ি এবং মানসিক চাপ নিয়ে ফেলি। ফলে সারাদিনে ঘটে যাওয়া ভালো জিনিসগুলো মনের মধ্যে ক্রিয়া করার সুযোগই পায় না। এই সকল ক্ষেত্রে আমরা যদি সারাদিনে ঘটে যাওয়া মন্দ বিষয়গুলো নিয়ে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে যত বেশি খোলা মনে আলোচনা করব, তত আমাদের মনে আনন্দ আসতে থাকবে। নিজের মধ্যে আনন্দ সৃষ্টি করা। নিজের মনের মধ্যে আনন্দ সৃষ্টি করার জন্য অন্য কোনো মানুষের উপরে নির্ভর না হওয়াই বাঞ্ছনীয়। কে আপনাকে নিয়ে কি ভাবছে, কি ভাববে, এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমরা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারি, তাহলে কোনো মানুষ বা পরিস্থিতি আমাদের আনন্দ থাকা থেকে, সুখী হওয়া থেকে বিরত করতে পারবে না। অন্যের অনেক কিছু আছে কিন্তু আমার নেই, এই নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। আপনার যা আছে তা অনেকের কাছেই নেই। প্রতিটি মানুষই ইউনিক এবং প্রত্যেকের এমন কিছু যোগ্যতা ও গুণ আছে যা অন্য কারোর কাছেই নেই। এই ভাবনায় যদি নিজেকে পরিচালিত করা যায়, তাহলে দেখবেন নিজের মনের মধ্যে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে। অস্থিরতা থেকে বিরত থাকা। দেখবেন কিছু মানুষ আছে, তারা ঘটনা ঘটার আগেই অধৈর্য বা অস্থির হয়ে পড়ে। ঘটনা ঘটার আগেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে অথবা অসুস্থ বোধ করে। একজন পরীক্ষার্থী পরীক্ষার 1 মাস আগে থেকেই টেনশন করতে আরম্ভ করে, ফলে তার ঠিক মতন পড়াই হয় না। একজন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে নার্ভাস হয়ে পড়ে, ফলে ইন্টারভিউটাই ঠিক মতন দেওয়া হয় না। যা ঘটেনি তা নিয়ে অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। টেনশন করার বদলে সেই সময়টা যদি প্রস্তুতির পেছনে নেওয়া যায়, তাহলে মনের মধ্যে একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়। ফলে কাজের গুণগত মান এবং ফলাফলও ইতিবাচক হয়। নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে। একজন পজিটিভ থিঙ্কার যখন তার কাছে কোনো সমস্যা আসেন, তখন তিনি
প্রথমে তার সমাধান খোঁজার চেষ্টা করেন। কোনো সমস্যায় পড়লে নিজেকে প্রশ্ন করেন যে আমি এই বিষয়ে কি সমাধান করতে পারি। তখন আপনার মস্তিষ্ক সমস্যার সমাধান পদ্ধতি খোঁজার জন্য কাজ শুরু করে দেবে। আর যদি আমরা ভাবি আমি কিছুই পারবো না, আমার দ্বারা হবে না, তখন মস্তিষ্ক সমাধান খোঁজার প্রক্রিয়া বন্ধ করে দেবে। পজিটিভ থিঙ্কিং এর মূল বিষয়ই হলো এমনভাবে চিন্তা করা যাতে মস্তিষ্ক সবসময় সক্রিয় থাকে। মনে রাখতে হবে সমস্যা থাকলে তার সমাধান সূত্রও আছে। কিছু সমস্যা হয়তো এখনই মেটানো সম্ভব নয়, কিছু হয়তো সময় লাগবে, কিন্তু সমাধান ঠিক আছে। মনে রাখতে হবে নাথিং ইজ ইন্টারেস্টিং ইফ উই আর নট ইন্টারেস্টেড। বিশ্বাস হলো জাদুর মতো। কেউ যদি বিশ্বাস করেন যে তার সঙ্গে খারাপটা ঘটবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খারাপটাই ঘটছে। ভালোটা বিশ্বাস করলে ভালোটাই ঘটে। বিবেকানন্দের কথায়, কে কোথায় দেখে আছে, টাকায় মানুষ করিয়াছে, চিরকাল মানুষই টাকা করেছে। এই জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে, উৎসাহের শক্তিতে হইয়াছে, বিশ্বাসের শক্তিতে হইয়াছে। তাই কোনো মানুষ বিশ্বাসের উপর ভর করে যখন কাজ করা শুরু করে, তখন তার আচরণে ইতিবাচক মনোভাব প্রকাশ করে। তিনি কাজটা অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারেন। তাই আমাদের আশঙ্কা ও সন্দেহের উপরে ফোকাস না করে সম্ভাবনা ও আশার উপরে ফোকাস করা প্রয়োজন। এর ফলে ফলাফল অনেক ইতিবাচক এবং আমাদের আচরণ অনেক বেশি উন্নত হয় এবং আমাদের মনে প্রশান্তি এবং আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়। আসুন আবার দেখা হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।